বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা ওরা আমাকে তাড়া করেছিল, আমাকে বাঁচাও। এই মেয়ে, অনেক ঢং হয়েছে, হ্যাঁ? এবার বিদায় হও দেখি, বিদায় হও তো। আমাকে তোমরা তাড়িও না, দোহাই তোমাদের, আমাকে তোমরা তাড়িয়ে দিও না। আমি তোমাদের পায়ে পড়ি, ওরা আমাকে মেরে ফেলবে। আরে এ তো ঘন ঘন মুছে যাচ্ছে দেখছি। আমার তো ব্যাপারটা মোটেও সুবিধের লাগছে না। এই মেয়ে নিঘাত কোনো কুমতলবে বাড়িতে ঢুকেছে। ঠাকুরপো, তুমি যে করেই হোক শিগগিরই এই মেয়েকে বিদায় করো। আজকাল তো এরকম হামেশাই হচ্ছে। অসহায় সেজে একজন বাড়িতে ঢুকে পড়ে, তারপর বাড়ির হালচাল জেনে নিজেদের দলের লোককে খবর পাঠায়, তারপর সব লোক এসে সবকিছু লুটপাট করে নিয়ে চলে যায়, আবার খুনটুনও তো করে দিচ্ছে। মেজবউ, তোমার কৃপে আমরা এমনি সর্বস্ব খুইয়ে বসে আছি। হ্যাঁ, আমাদের যেটুকু বা বাকি আছে সেটুকু যাবে নাকি? না না, আমি আর বিপদ বাড়াতে চাই না। এই শোনো, একে বিদায় করো বলছি, একে বিদায় করো তো এক্ষুনি। বৌমনি, ওকে কেউ তাড়া করেছিল, তুমি শুনলে না? ও বলছিল ও ভয়ের ছুটে ঢুকে এসেছে। থামো দেখি, উটকো লোকের ওপরে দয়া দেখে আর সর্বনাশ বাড়িও না। ভয়টয় পাওয়ার নাটক এইসব মেয়েরা ভালোই করতে পারে। যে ছেলেগুলোর কথাও বলছিল তারা যে ওর দলেরই লোক নয়, কে বলতে পারে? সবটাই নাটক। নাটক না বৌমনি, ওনার মুখ দেখে তো মনে হচ্ছে না যে উনি নাটক করছেন। আর শুনলে তো আমাদের দরজায় এসে ওনার নাম ধরে ডাকছিল। উফ, মেজ বউ, তুমি এত বোকা কেন? হ্যাঁ, ঠাকুরপোকে এই চৌহদ্দিতে কেন? বাইরের অনেকেই চেনে। আর এই মেয়েটা ঠাকুরপোকে নাম ধরে ডাকাটাই তো সবচেয়ে সন্দেহের ব্যাপার। কই কই ঠাকুরপো তো মেয়েটাকে চিনতে পারছে না। না, তা পারছি না বৌমনি। আমি তো ওনাকে আগে কোনোদিন দেখিও নি। এমনকি উনি যে আমাদের হরগড়ি পাইস হোটেলে খেতে এসেছেন সেটাও তো আমার মনে পড়ছে না। তাহলে হ্যাঁ, আমি তো বলছি এই মেয়েটা এই বাড়িতে নিশ্চয়ই কোনো বদ মতলবে ঢুকেছে। সেসব পরে ভাবা যাবে বৌমনি। মেয়েটি এখন অসুস্থ হয়ে পড়েছে, ওকে তো সুস্থ করে তুলতে হবে। শুনো না, হ্যাঁ বলুন। ওর যদি জ্ঞান না ফেরে তাহলে সামনের ক্লিনিক থেকে আপনি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসুন। হ্যাঁ আমি যাচ্ছি। কোনো দরকার নেই। ডাক্তার এই মেয়েটার জন্য কোনো দরকার নেই। বৌমনি ও কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে কিনা সেটা পরে ভাবো, আগে ওকে সুস্থ করে তোলাটা দরকার। কি হলো, আপনি গেলেন না? হ্যাঁ। খবরদার ঠাকুরপো, আমাদের বাড়িতে বাপ জন্মে এমনিতেও কোনোদিন কোনো ডাক্তার ঢোকেনি। আর সেখানে এই মেয়েটাকে নিয়ে এত বাড়াবাড়ি করতে হবে না। একটা উটকো মানুষের জন্য ডাক্তার ডেকে এনে এত টাকা পয়সা সাধ্য করার কোনো দরকার নেই। এই যে শুনতে পাচ্ছ? শুনছো? আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে দুমুঠো ভাত দেবে গো, আমার খুব খিদে পেয়েছে। মামা বাড়ির আবদার, ঢুকতে পেয়েছে অমনি খেতে চাইছে, খেতে দিলে শুতে চাইবে, শুতে দিলে থাকতে চাইবে। হ্যাঁ, এই 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 মেয়ে, তুমি দূর হও দেখি। চলো চলো, অনেক নিচে। একজন অসহায় মানুষ দুটো খেতে চাইছে, আজকে আন্টি এখানে থাকলে আন্টিকে ওকে এভাবে তাড়িয়ে দিত? শুনুন না, ওকে একটু ভাত দিই। হ্যাঁ আমি দিচ্ছি। শোনো মেজো বউ, আমি এই বাড়ির বড় বউ। হ্যাঁ, আর আমার কথার অবাধ্য হলে মাও তোমাকে ছেড়ে কথা বলবেন না। ওই মেয়েটাকে একটা দানাও দেওয়া হবে না। বৌমনি, এতটা অমানবিক শিক্ষা আমাদের মা আমাদের দেয়নি।
খিদের জ্বালা একজন ছটফট করবে সেটা দেখেও আমি চুপ করে থাকবো, এটা হতে পারে না। আমি নিয়ে আসি। না, আপনি বসুন, আমি নিয়ে আসছি। ঐশী, উনি তো ঠিক কথাই বলছেন, তোরা দুজনেই ভুল করছিস। এতটা নির্দয় হচ্ছিস কি করে রে দিদি? ওর মুখের দিকে তাকিয়ে দেখ তো, আমাদের বোনটার কথা মনে পড়ছে না নাকি? সে কোথায় আছে, কিভাবে আছে, কিচ্ছু জানি না আমরা। সেও তো এরকম একটা অসহায় অবস্থায় থাকতে পারে রে। এই নিন। এই নিন, জল খান। হাড় হাবাতে একটা এমন করে খাচ্ছে যেন বহুকাল দু চোখে খাবারই দেখেনি। এই যে মেয়ে, ভালো জায়গাতে এসেই ঢুকেছো? হ্যাঁ, অসুস্থতার ঢং করে এ তো দেখছি এক থালা ভাত ছাটিয়ে দিলে একেবারে। বৌমনি, দুদিন ধরে শুধু পথ হেঁটেছি গো, রাস্তার কলের জল ছাড়া আর কিচ্ছুটি খায়নি, বিশ্বাস করো। কি 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 বিশ্বাস করব তোমাকে? কেন? তুমি আমার কে হয় যে আমি তোমাকে বিশ্বাস করব? শুনে রাখো, আমাকে মেজ বউয়ের মতো নরম মাটি পাওনি। হ্যাঁ, তোমাদের মতন মেয়েকে আমি খুব ভালো করে চিনি। এই যে এই মেয়ে, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, চলো এবার মানে মানে বিদায় হো দেখি, চলো যাও। আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। বারে বা, ন্যাকামো হচ্ছে? হ্যাঁ, তোমার নাকি কোথাও যাবার জায়গা নেই, তাহলে একটু আগে তুমি কোথায় যাচ্ছিলে? উফ, দয়া করে এখন আবার এটা বলে বসো না যে তুমি এখানেই আসছিলে। রাস্তার লোকজন যে বলছিল এটাই নাকি হরগৌরী পাইস হোটেলের বাড়ি। কেন কেন? হরগৌরী পাইস হোটেলের বাড়ি দিয়ে তোমার কি হবে শুনি? হ্যাঁ, এটাই হরগৌরী পাইস হোটেলের বাড়ি। আমি তো এই হরগৌরী পাইস হোটেলের বাড়িতেই আসছিলাম। দেখেছো দেখেছো, আমি বলেছিলাম না এই মেয়ের মতলব মোটেই ভালো নয়। দেখেছো দেখেছো ঠাকুরপো কেমন পটপট করে মিথ্যে কথা বলে দিল। হ্যাঁ, বলছে নাকি আমি তো এই বাড়িতেই আসছিলাম। এই মেয়ে, তোমাকে এইসব কথা তোমার ওই দলের লোকগুলো শিখিয়ে পাঠিয়েছে, তাই না? দলের লোক? আমি তো এখানে একাই এসেছি। আমি তো গ্রাম থেকে এই বাড়িতে আসবো বলেই বেরিয়েছিলাম, কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। অনেক ঘুরতে ঘুরতে তারপর খুঁজে পেয়ে হরগৌরী পাইস হোটেলের বাড়িতে এসেছি। কিন্তু আপনি এই বাড়িতে কেন এসেছিলেন আর কার কাছে আসছিলেন? সইমার কাছে, শঙ্করদার কাছে। আমার নাম শঙ্কর। Horohori Pais Hotel.